আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি ঈদ। অনেকেই ব্যস্ত নতুন পোশাক, ঘরে ভালো খাবার আর কোরবানির প্রস্তুতিতে। কিন্তু চরাঞ্চলের কৃষক পরিবারে নেই কোনো উৎসবের আমেজ। তাদের সব আনন্দ যেন আটকে গেছে নুয়ে পড়া পানিতে নিমজ্জিত সোনালী পাকা ধানের শীষে। উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামের হাজারো পরিবার বোরো ও ইরি মৌসুমের ধানের উপর নির্ভর করেই সারা বছরের হিসাব কষে। কিন্তু এবার আগাম বৃষ্টি আর টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় বেশ ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক কাঁচা বা আধা পাকা ধান কেটে ঘরে তুললেও বৃষ্টির কারণে ঠিকমতো শুকাতে না পারায় সেটি নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন। এমনকি সেগুলো বাজারে নিয়ে গেলেও মিলছে না ক্রেতা, ফলে বাধ্য হয়েই পানির দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এতে প্রায় দিশেহারা তারা। বৃষ্টির কারণে 5-7 বিঘে কাট পেড়ে পাইনি, ওটা নিখোঁজ। ছেলে কাটছি, ছেলে তো বৃষ্টির কারণে নিয়ে যাওয়ার পাইনি, খুব ধান নষ্ট হয়ে গেছি। ধান বেচে কোরবানি দেবো, ধানের তো দামে নেই, 700 টাকা করে ধান বেচাছি, কলে 600 টাকা তো নিবার পার নেই আমরা, তাহলে আমরা কি করবো? এখন আমার ঈদ ভালো হবে, ভালো তো হবে না। এমন অনিশ্চয়তায় অনেক পরিবার এবার কোরবানির পশু কেনার চিন্তা তো দূরের কথা, সন্তানদের নতুন পোশাক কিংবা ঈদের ভালো খাবারের ব্যবস্থাও করতে পারছেন না। লোকসান সামলে সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তা 2 বিঘে ভূমিকা তাও নটপট করে কাটিয়ে তাও সারবার পাওয়া অনেক সিনে, বৃষ্টির কারণে শুক্রের পাওয়া অনেক সিনে, খেয়ার পচে গিয়েছে। এখন তো ধানের দামও তো নাই, কোরবানি তো আর দূরে কথা, আর কাপড় চোপড় কিনবেন না ভাই। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিশেষ করে নিম্ন অঞ্চলের কিছু ধান প্রায় নিমজ্জিত হয়েছে। এছাড়া যে ধানগুলো কর্তন করা হয়েছে সেগুলো কৃষকরা শুকাতে পারছে না, ফলে তারা একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আবহাওয়া ভালো হয়ে গেলেই এই বিপর্যয় কেটে যাবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে গেছে দ্রুত সেগুলো কেটে ঘরে নিয়ে আসার জন্য। সচেতন মহলের মতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকদের জন্য দ্রুত সরকারি সহায়তার প্রয়োজন, নইলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে যাবে। চরের মানুষরা যে আবাদ করেছিল, ধানের আবাদ করেছিল, সেটি আসলে তাদের ঘরে খুবটা বেশি তুলতে পারেনি, আর যেটুকু তুলেছে সেটি আবার ন্যায্য মূল্য পাচ্ছে না, ভালো দাম পাচ্ছে না। এই কারণে যে সামনে যে ঈদ, এই ঈদে চরবাসীর জন্য এটা ঈদের আনন্দ বলতে কিছু নেই। আশা করব যে যারা আপনার বিত্তবান রয়েছেন, যারা ঈদের আনন্দ পাবেন, সেই আপনাদের আনন্দের সাথে চরবাসীর আনন্দ একটু ভাগাভাগি করে নেবেন, এটি আমি আশা করি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ধানের বাজারে ধস, সব মিলিয়ে কুড়িগ্রামের চরাঞ্চলে কৃষকদের কাছে এবারের ঈদ আনন্দের নয়, বরং হয়ে উঠেছে টিকে থাকার লড়াই। নিউজ ডেস্ক, RTV।